নমস্কার, পারগালা আদর্শ শিক্ষা কেন্দ্রের ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবারের ৮ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি কেউ এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লিজ আগের ভিডিওগুলি দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো বলেছে যে 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন। তাহলে 3 বন্ধুর মূলধন হচ্ছে এই টাকালা 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে আমরা প্রথম লিখব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধন 1,20,000, 1,50,000, 1,10,000। প্রথম বন্ধুর মূলধন 1,20,000, দ্বিতীয় বন্ধুর মূলধন 1,50,000 আর তৃতীয় বন্ধুর মূলধন 1,10,000 টাকা। তাহলে লিখব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধন ধনের অনুপাত মূলধনের অনুপাত সমান প্রথম ওর মূলধন কত বটে 1,20,000 অনুপাত আমরা লিখছি। তাহলে প্রথম বন্ধুর এত টাকা, দ্বিতীয় বন্ধুর এত টাকা, তৃতীয় বন্ধুর এত টাকা, এলে মূলধন বলে সেই জন্য মূলধন অনুপাতটা আগে বার করছি। 1,20,000 অনুপাত 1,50,000 অনুপাত 1,10,000। কাটাকাটি করে ছোটো করব, ঠিক আছে। কাটাকাটি করে ছোটো করে মূলধন অনুপাতটা আগে বার করাই। 12 অনুপাত 15 অনুপাত 11। এর দূর ক্লিয়ার? কারো যদি বোঝার অসুবিধা থাকে বলবে, এর দূর কোনো অসুবিধা নয় নিশ্চয়ই, ঠিক আছে। এরপর পরে পড়া যাক। তাহলে মূলধন অনুপাতটা আমরা বার করলে যতটুকু পড়েছি ততটুকু কাজ করেছি। এরপর পরেরটা পড়া যাক। মূলধন নিয়ে একটা বাস ক্রয় করেন, মানে এই টাকালা নিয়ে একটা বাস ওরা কিনলো 1,20,000, 1,50,000, 1,10,000 নিয়ে তারা একসঙ্গে টাকাটা করে নিয়ে 3 বন্ধু মিলে একটা বাস কিনলো। এরপর কী হচ্ছে, প্রথমজন ড্রাইভার হচ্ছে 3 বন্ধুর প্রথম বন্ধু কী হচ্ছে ড্রাইভার, আর বাকি 2জন বন্ধু কী হচ্ছে কন্ট্রাক্টরের কাজ করছে। এবার তারা ঠিক করলো, মানে এই 3 বন্ধু ঠিক করলো যে মোট আয়ের 2/5 মোট আয় কতটা ওটা আমরা যাইনি এখনও, অঙ্কটা পড়তে হবে। মোট আয়ের 2/5 দেখা যাক। মোট আয় যদি বলে দিয়ে আছে কোনো এক মাসে যদি এত টাকা আয় হয়, এই তো মোট আয়টা বলে দিয়ে আছে। তাই লিখবো আগে মোট আয়। মোট আয় ইকুয়াল টু 29,260 টাকা। মোট আয় হচ্ছে 29,260 টাকা। মোট আয় 29,260 টাকা, ঠিক আছে। এবারে কী বলেছে, মোট আয়ের 2/5 লেখা যাক। এই জায়গার ভাষাটা বুঝে তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5। তাহলে লিখব মোট আয়ের 2/5। মোট আয়ের 2/5 অংশ, অর্থাৎ কি মোট আয় কত বটে এত টাকা। তাহলে মোট আয় এর বলে এর চিহ্ন মানে গুণিত চিহ্ন। তাহলে মোট আয়ের মানে 29,260 গুণিত মোট আয় এর মানে হচ্ছে গুণিত মোট আয়ের 2/5 সমান কত হচ্ছে বার করা। মোট আয়ের 2/5 সমান ক টাকা হচ্ছে বার করা যাক। আমরা 5 দিয়ে কাটা যাক। 5 5 25, 25 4 29 মানে হলো 42, 5 8 40, 41 42, 26, 5 5 25, 1 26, 10, 5 2 10। এটা গুণ করা যাক। কী লেগে এটা সমান বোর্ডে 2 2 4, 5 2 10, 0 হাতে 1, 8 2 16, 1 17, 7 হাতে 1, 5 2 10 আর 1 11, 11,704 টাকা। মোট আয়ের এত টাকা কী করছে, মোট আয়ের এত অংশ কাজের জন্য তারা মোট আয়ের এত অংশ কাজের জন্য মানে কি, এই যে প্রথমজন ড্রাইভার বাকি 2জন কন্ট্রাক্টর, এই কাজের জন্য তারা মোট আয়ের 2/5 অর্থাৎ 11,704 টাকাটা কী করবে, এত অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এত টাকা
যা তিন বন্ধু 3 অনুপাত, এই যে বলেছে 3 অনুপাত 2 অনুপাত 2 অনুপাতে কী করবে, ভাগ করে নেবে, ভাগ করে নেবে। ঠিক আছে, এত টাকা যাত্রা 3 বন্ধু ভাগ করে নেবে। মোট আয়ের 2/5 অর্থাৎ মোট আয়ের 2/5 মানে কত না হলো 29,260 গুণিত 2/5 কাটাকাটি করে আমরা পাইছি 5 8 5 2 মানে 5,852 টাকা, সাথে 2টা গুণ হলে হলো 11,704 টাকা, যা 3 বন্ধু 3 অনুপাত 2 অনুপাতে ভাগ করে নেবে। এই জায়গাটা একটু কমা দেবে। ঠিক আছে, এরকম যা 3 বন্ধু এত অনুপাতে ভাগ করে নেবে, এত টাকা যা 3 বন্ধু 3 অনুপাত 2 অনুপাতে ভাগ করে, মানে এই টাকাটা এই অনুপাত ভাগা হারে ভাগ করে নেবে তারা। এরপর কি বলছে, এবং দেখো বলেছে এবং, আর দেখো এবং বাকি টাকা, তাহলে আমরাও লিখব এবং বাকি টাকা সমান, বাকি টাকা মানে এই 29,260 টাকা থেকে এত টাকা তো বাদ যাবে এখন, তবে বাকি টাকাটা পাবো 29,260। এটা মোট আয়টা উঠলো, মোট আয় 2/5 করে এত টাকা ওরা আগে ভাগ করছে, তাহলে এই টাকাটা বাদ দাও, তাহলে কত হইল 11,704। এটাই বলি না, 11,704 টাকাটা বাদ দিয়েছি 29,260 টাকার থেকে, আমাদের থাকবে কত, এটা বিয়োগ করে দেখো 29,260। আমি অঙ্কর মাঝেই রাফ করছি, তোমরা অঙ্কর মাঝে রাফ করো না, তোমরা রাফের জন্য আলাদা পয়সা ইউজ করবে। ঠিক আছে, 704 বিয়োগ করা যাক, 4 করে 10 6 10 7 1 1 করে 2 6 5 1 করে 6 5 7 করে 12 5 12 হাতে 1 2 2 করে 9 7 1 করে 2 1 17,556 টাকা, 17,556 টাকা। এই এত টাকা কী বলছে, বাকি টাকা মানে বাকি টাকায় যে পাইছে এত টাকা কী বলছে, মূলধনের উপরে ভাগ করে নেবে। তাহলে এত টাকা যা 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, ভাগ করে কী বলেছে নেবেন। 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে এই যে বলেছে নেবেন, এই যে দন্তন্য নেবেন। তাহলে এরপর আমরা করব মূলধন অনুপাতে এই টাকাটা এই অনুপাতে ভাগ করে দেব, আর এই যে বাকি টাকাটা এই অনুপাতে ভাগ করে দেব মূলধন অনুপাতে। ঠিক আছে, তাহলে এখন লিখব, তাহলে প্রথম বন্ধু মোট পাবে এত, প্রথম বন্ধু মোট পাবে, প্রথম বন্ধু মোট পাবে। যদি কারো বুঝার অসুবিধাকে বলবে। এই দেখো নেবেন পরে বলেছে কোনো এক মাস যদি এত টাকা হয়, ওটা তো আমরা আগেই করেছি, তবে কে কত টাকা পাবে। এখন লিখব প্রথম বন্ধু মোট পাবে, মোট আগে এই টাকাটা পড়ে, এই টাকাটা আমরা এই অনুপাতে ভাগ করছি 11,704 টাকাটা এই অনুপাতে, এইটার আনুপাতিক ভাগ আর কত হবে করা যাক 3/3 প্লাস 2 প্লাস 2, এই যে 3 প্লাস 2 প্লাস 2 3 তো কত, এই যে 11,704 এই টাকাটা এই অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে 11,704 মাঝে প্লাস চিহ্ন একেবারে দিয়েছি, এই টাকাটা এই অনুপাতে ভাগ হবে মূলধন অনুপাতে, এই টাকাটা লিখে দিয়ে আছে ভাষাটা, যদি কেউ বুঝার অসুবিধা থাকে ভাষাটা বারবার দেখবে। তাহলে এটা 12 এলে একটা যোগ ফর 12 যুক্ত 15 যুক্ত 11, 12 যুক্ত 15 যুক্ত 11 ইন্টু, আমি যাতে অঙ্কটা বড় না হয় সেই জন্য একেবারে করছি, সেই জন্য মোট লিখেছি, সেই জন্য মাঝে প্লাস চিহ্ন দিয়ে আছে। এবারে এই টাকাটা মূলধন অনুপাতে ভাগ, এটা মূলধনের অনুপাতে ভাগার হলো, এবারে এই টাকাটা করব কত বটে 17,556 টাকা বটে, এটি 6 বটে। হ্যাঁ, তাহলে 17,556 লাস্টে আপনাকে টাকা লিখতে হবে। ঠিক আছে, টাকা
17,556 টাকা। ঠিক আছে, এবার আমরা করব। যদি কারো অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে। ঠিক আছে, এত টাকা। এবারে আমি এটা করছি, চলো। এটা করে যাব কত, 3 এটা যোগ করো, 2 2 4, 4 আর 3 7, গুণিত 11,704, মাঝে প্লাস। এটা হবে 12/1, 5 একে 6, 6 আর 2 8, আর 1 2 3, 38, গুণিত 17,556 টাকা। ঠিক আছে, চলো কাটাকাটি করা যাক। 7 দিয়ে যদি 1 কাটো, 7 একে 7 আর 4 11, মানে 47, 6 7 42, 42 আর 42, 43 44 45 46 47 50, 7 7 49, আর একে 50, 14, 7 দুগুণে 14, তাহলে 1 6 7 2 নাকি 1 6 7 2 হয়েছে। এরপর এটা কাটা যাক, 2 দিয়ে কাটো, বা এইটা 2 দিয়ে কাটে দাও, 2 ছক 12 আর 2 19 দুগুণে 38। এবারে 19-এর নাম তাই একে ভাগ করা যাক। প্রথমে এটা তো 19-এর 1 7টা ছোটো আছে, তাহলে 175কে খাওয়াতে হবে। 19-এর নাম তাই 175কে। ঠিক আছে, 175কে যদি খাওয়াই তাহলে প্রথমে 9 খাবো, 9 খাওয়ালে কত হয়, 171 হয়। ঠিক আছে, 171, তাহলে 171 72 73 74 75, মানে 4 আসছে। ঠিক আছে, মানে এখানে হলো 45, 4 আসছে। এই জায়গাটা হচ্ছে 45। ঠিক আছে, মানে এখানে 4 আসছে, 45 হলো। 45কে খাবো কতই করা যাক, 45কে খাবো 19 দুগুণে 38, 3 19 57, 3 বেশি হয়ে যায় তাই 2 খাও, 19 দুগুণে 38, 38 39 40 41 42 43 44 45, মানে হলো কত, 76, 76, 4 19 76, 4 4 19 76। ঠিক আছে, 4 19 76, তাহলে কত হলো, 9 2 4, 9 2 4, 4 19 76। তাহলে এবারে এইটার সাথে গুণটা করা যাক। 3 দুগুণে 6, 3 7 21, 1 হাত থাকে 2, 3 যোগ 18 19 20, 20 শূন্য হাত থাকে 2, 3 1 3 4 5, তাহলে 5 0 1 6, 5 0 1 6, মানে 5016 প্লাস। এবারে এইটার করা যাক, এটার গুণ করব। 4 ছক 24, 4 হাত থাকে 2, 6 দুগুণে 12, 13 14 14 4 হাতে 1, 6 9 54 আর একে 55। তাহলে এইটাই পালি আমরা ক টাকা, 5,544 টাকা। এবারে এটা যোগ করব, যোগ করলে কত হচ্ছে দেখা যাক। যোগ করলে আমরা পাবো 5,544, এটা 5,016 টাকা। তাহলে 6 4 10, এখানে যোগটা করা যাক, 5 0 1 6 আর 5,544 অঙ্ক। 6 4 10 0 হাতে 1, 4 5 আর 6, আর 5টা নামলো 5 5 10, 10,560 টাকা, 10,560 টাকা, 10,560 টাকা। একজনেরটা পাইছি, প্রথম বন্ধুটা। এবার দ্বিতীয় বন্ধুটা আমরা বার করবো। এত দ্বিতীয় বন্ধু মোট পাবে, দ্বিতীয় বন্ধু মোট পাবে, দ্বিতীয় বন্ধু মোট পাবে সমান দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার। এই যে কত বললো, 2 বুড়ে, তাহলে 2 আমরা যোগফল আগেই করেছি 7, গুণিত 11,704, এই যে 11,704 টাকাটা এই যে অনুপাতে, মাঝে প্লাস দিলি। পরের টাকাটা বটে এই টাকাটা এই অনুপাতে, দ্বিতীয় বন্ধুর বটে 15/38 যোগফল হয়েছিল আগেরটা আমরা করলেই 38 হয়েছে। এই যে যোগফল 15/38 গুণিত কত বটে, 17,556, 17,556 টাকা। এবার এটা করা যাক কী হচ্ছে দেখা যাক। 7 দিয়ে যদি একে কাটি আমরা কত পাচ্ছি, 7 দিয়ে কাটিছি আগেরটাই দেখো, 1 6 7 2, মানে 1,672 টাকা পাচ্ছি, 1,672 টাকা হলো।
1672 হয়েছে। এইবারে যদি আমরা এটাকে তো 15 আর 38কে 3 দিয়ে তো কাটাকাটি যাবে কি নাই, তো এটা 3 5 15 হয়, এটা কিন্তু যাবে কি নাই, তাহলে একেবারে 38 দিয়ে এক আমরা ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, একেবারে 38 দিয়ে আমরা ভাগ করে। চলো একবার কাটাকাটি করা যাক। 2 19 দুগুণে 38, এবারে 2 দিয়ে 1 কাটো। 2 দিয়ে যদি 1 কাটি তাহলে আমরা পাই 2 8 16, 1 17, 15, 2 7 14, 1 15, 2 7 14, 1 15, 16, 2 8 16। এবারে 19 দিয়ে একেবারে কাটি দাও। 19 দিয়ে যদি 1 কাটি, দেখো 19 দিয়ে 87কে আগে খাওয়াবো আমরা, 8 7। ঠিক আছে, 19 দিয়ে 87 খাওয়ালে 5 19 95 হয়, 5-এ বেশি হয়ে যায়। ঠিক আছে, বেশি হয়ে যায়, তাহলে 4 খাওয়াবো, 4 19 76, তাহলে 4 খাও, 4 19 76, 7 6 76, 76 77 78 79 80 81 82 83 84 85 86 87, মানে 11 এলো, মানে এটা 117 হচ্ছে। ঠিক আছে, 117 হচ্ছে, এটা 6 খাও, 6 19 114, 14 14 15 16 17, না 38 হলো, 19 দুগুণে 38। ঠিক আছে, এইটা পাইছি আমরা। এরপর এটা করবো, আমরা কী করবো, এটা লিখবো, এটা আগে কত বটে, এটার সাথে এটা গুণ করে আমাদের কত হচ্ছে দেখা যাক। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 1, 2 2 আর 3, তাহলে কত হইলো 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 1, আর 2 আর 3, এত হয়েছে আমাদের বাইরে এলো 3344, মাঝে প্লাস আছে দিব। এবার 15-র সাথে 426কে, এই 462কে যদি আমরা গুণ করি, 15-র সাথে 462, 462কে যদি আমরা গুণ করি, 15-র সাথে 462কে আমরা গুণ করব। চলো গুণ করা যাক, আমরা সামনেটাই করছি, এই জায়গাটাই করে নিচ্ছি আমি। 462 সাথে 15 গুণ করা যাক, কত হচ্ছে দেখা যাক। 5 10 0 হাতে 1, 5 30 1 31, 31 1 হাতে 3, 4 5 20 আর 3 23, গুণিত 1 2 2, 1 6 6, 1 4 4, 0 2 1 2, এই 2 আর 3, 2 আর 3, 6 3 9 আর 4 আর 2 6, কত হইল 6930 টাকা। তাহলে 6930 টাকা। এবার এটা যোগ করা যাক, যোগ করব 4 4 আর 3 7, 9 3 12, 2 হাতে 1, 1 6 3 9 আর 10, 10,274 টাকা। তাহলে 10,274 টাকা হলো। আগের রুয়ার পাইছি কত, 10,560 টাকা, এই পাচ্ছে 10,274 টাকা। এরপর কার্ডটা আমরা বার করবো তৃতীয় বন্ধু, এত তৃতীয় বন্ধু মোট পাবে, তৃতীয় বন্ধু মোট পাবে সমান, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত বটে, এই টাকাটার ক্ষেত্রে বটে 2/7, হয়তো 11,704, মাঝে প্লাস, এইটার অনুপাত বটে 11/38, 38 গুণিত কত হচ্ছে এই টাকাটা 17,556, 17,556 টাকা। চলো করা যাক, 7 দিয়ে যদি 1 আমরা কাটি তাহলে আমরা কত পাচ্ছি 1672, এই তো আগেরটাই করেছি 1672, 1672। আর 38 দিয়ে যদি 1 কাটি দিই, একেবারে নাই কাটবো, 2 19 দুগুণে 38, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে হচ্ছে এই তো 8 7 7 8, আর 19 দিয়ে কাটি দিলে হচ্ছে 4 6 2, 4 6 2। এবারে গুণটা করব, এটার সাথে 2 দিয়ে যদি 1 গুণ করি, এই যে 2 দিয়ে আগেরটাই গুণ করেছি, 3344, 3344 প্লাস এটা 11 দিয়ে 1 যদি গুণ করি, 11 দিয়ে 1 গুণ করা যাক, 11 দিয়ে যদি 1 আমরা গুণ করি, এমনিতেই আমরা পাবো। আচ্ছা গুণ করে দেখাই যাক না, মুখে মুখে করালে, 4 6 2 আর 11 গুণ করছি, 1 2 2, 1 6 6, 1 4 4,
1 2 2, 1 6 6, 1 4 4, 2 6 2 8, 6 4 10 0 হাতে 1, 4 1 5। আমি অঙ্কর সামনেই রাপ করছি, তোমরা অঙ্কর সামনে রাপ করো না, অন্য পাতায় গিয়ে রাপটা করবে, গুনতুনের কাজলা অন্য পাতায় করবে, তারপরে এথায় এসে করবে। তাহলে কত হলো 5082, ঠিক আছে। 5082 টাকা হচ্ছে। আমরা 11 দিয়ে কাটাকাটি 11 দিয়ে গুণ করি হচ্ছে 5082 টাকা, ঠিক আছে। এবারে যোগ করব, এই দুটোর যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই দেখি। এই 3344 আর 5082 যোগ করছি। 4 আর 2 6, 8 4 12, 2 হাতে 1, 3 আর 1 4, 5 আর 3 8, 8426 টাকা, ঠিক আছে। তাহলে এই 29,260 টাকা থেকে প্রথম বন্ধু মোট কত টাকা পাইল? 10,560 টাকা। দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পাইল? 10,274 টাকা। আর তৃতীয় বন্ধু মোট পাইল 8,426 টাকা। এবারে এই তিনটাই আমরা যোগ করে যদি 29,260 পাই তাহলে জানবো যে অঙ্ক আমাদের ঠিক আছে, আর নয়তো অঙ্ক আমাদের ভুল আছে। এই যোগটাও তোমরা রাপে করবে, আমি ইটনি করছি। 10,560, তারপরে পড়ে 10,274, তারপরে পড়ে 8,426, 8,426। চলো যোগ করা যাক। 6 4 10 0 হাতে 1, 7 2 9 আর 1 10, 10 6 16, 16 6 হাতে 1, 4 1 5, 5 5 10, 10 11 12, 12 2 হাতে 1, 8 আর 1 9, 2, 29,260, 29,260। তাহলে উত্তর আমাদের ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ভাষাটা লিখে দেবো। এনে বলেছিল, কি বলেছিল, যে কে কত টাকা পাবেন 29,260 টাকা থেকে। এত 29,260 টাকা থেকে 29,260 টাকা থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধু যথাক্রমে 10,560 টাকা, 10,274 টাকা, 8,426 টাকা করে পাবেন, এত টাকা করে পাবেন। তাহলে 29,260 টাকা থেকে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু যথাক্রমে এত টাকা ও এত টাকা করে পাবেন। মানে প্রথম বন্ধু পাবে 10,560 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 10,274 টাকা ও তৃতীয় বন্ধু পাবে কত? 8,426 টাকা। ওটা যদি কারো বোঝার অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যতটা সম্ভব আমি ছোট করে দেওয়ার চেষ্টা করেছি অঙ্কটা। আমি যে এই রাপের কাজটা করেছি এইলে তোমরা অন্য পেজে এই যোগ বিয়োগ বা এই গুণের কাজটা তোমরা অন্য পেজে যাই করবে, এটি নিয়ে অঙ্কর মাঝে করো না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালোভাবে থাকো। শুভ দীপাবলি।